সাহাবিয়াত صلوا على الحبيب সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীগণ অনুষ্ঠানে সুস্বাগত। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ওই জান্নাতি নারীর যিনি স্বয়ং নিজ কান দ্বারা নিজের সম্পর্কে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে জান্নাতের সুসংবাদ শুনেছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতকারী, জিহাদ ও শাহাদাতের প্রেরণা দ্বারা উদ্দীপ্ত জান্নাতি সাহাবিয়া হযরত উম্মে সুলাইম এর বোন এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন খালা হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আজ আমরা কিছু শুনব। কিন্তু তার পূর্বে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করার ফজিলত শুনব। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার জন্য 10টি নেকি লিখে দেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেন, আর তা 10টি গোলাম মুক্ত করার সমান। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, উম্মে হারাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার আসল নাম নিয়ে মতানৈক্য রয়েছে। কিছু বর্ণনা অনুসারে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার আসল নাম রুমাইসা বা গুমাইসা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের উপাধি উম্মে হারাম নামেই প্রসিদ্ধ। সম্পর্ক মদিনা মুনাওয়ারার খাজরাজ গোত্রের বংশ বনু নজ্জারের সাথে ছিল। পিতার নাম মিলহান এবং মায়ের নাম মুলাইকা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুধ সম্পর্কিত খালা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন খালা ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম বিবাহ হযরত আমর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছিল, যার থেকে 2টি সন্তান ভূমিষ্ঠ হয়। হযরত কায়েস বিন আমর এবং হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আমর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ ও উহুদের যুদ্ধ উভয়টিতে শরীক ছিলেন এবং উহুদের যুদ্ধে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। ওনার শাহাদাতের পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় বিবাহ হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়, যার থেকে ওনার ঘরে মুহাম্মদ বিন উবাদাহ এর জন্ম হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর রাস্তায় জিহাদ করার অধিক আকাঙ্ক্ষা ছিল। এই প্রসঙ্গে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ ঘটনা রয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন কুবায় তাশরিফ নিয়ে যেতেন, তখন উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও তাশরিফ নিয়ে যেতেন। তিনি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে খাবার পেশ করতেন। একবার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার নিকট তাশরিফ নিয়ে গেলেন, অতঃপর আরাম করলেন। কিছুক্ষণ পর হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম মুচকি হেসে জাগ্রত হলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের উজ্জ্বল নূরানি চেহারায় মুচকি হাসি দেখে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মুচকি হাসার কারণ কি? উত্তরে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, আমি সবে মাত্রই আমার উম্মতের মধ্যে কিছু লোককে আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় স্বপ্নে দেখলাম যে তারা সমুদ্রের মধ্যে নৌকার উপর এমনভাবে বসে জিহাদের জন্য যাচ্ছে যেভাবে বাদশা তার সিংহাসনের উপর বসে থাকে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্য দোয়া করলেন।
এবং পুনরায় হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্রাম করতে লাগলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম আবারও অনুরূপভাবে মুচকি হেসে উঠলেন এবং একই স্বপ্ন বর্ণনা করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় সেই আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দোয়া করুন আমিও তাদের অন্তর্ভুক্ত থাকি। অতঃপর খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি প্রথম সারিদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ স্বপ্নের মধ্যে যে দল দেখানো হয়েছে তাদের সাথে থাকবে। দর্শক, মনে রাখবেন, নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। যেমনটি হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের এই স্বপ্নের ব্যাখ্যা ২৭ হিজরিতে বাস্তবায়ন হয়, যখন সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আমলে হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সংগঠিত সামুদ্রিক যুদ্ধে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুবরুস্ত সামুদ্রিক সফরে রওনা হলেন। আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করলেন এবং কুবরুস্ত বিজয় লাভ করেন। দর্শক, সাধারণত খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সকল সাহাবী ও সাহাবিয়া নিশ্চিত জান্নাতি। তবে উক্ত যুদ্ধে শরীক হওয়ার কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিশেষভাবে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ অর্জিত হয়েছে। কেননা এটা কোনো সাধারণ জিহাদ ছিল না। এই জিহাদে অংশগ্রহণকারীদের জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি বিশেষ ফজিলত জানান দিয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ইরশাদ করেন, আমি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম সৈন্য যারা সমুদ্র পথে যাত্রা করে জিহাদের জন্য যাবে, তারা নিজেদের জন্য আল্লাহ পাকের রহমত ও মাগফিরাত ওয়াজিব করে নেবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমিও কি তাদের সঙ্গী থাকব? হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, হ্যাঁ, তুমিও তাদের সঙ্গে থাকবে। দর্শক, যেহেতু খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেওয়া অদৃশ্যের সংবাদ অনুযায়ী হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা উক্ত জিহাদের শরীক হলেন, সুতরাং উক্ত ফজিলা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহারও অর্জিত হয়েছে। আর এমনইভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতি হওয়া প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উক্ত ফরমান দ্বারা প্রমাণিত হয়। এই জিহাদ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শেষ জিহাদ ছিল। কুবরুস্ত থেকে ফেরার পথে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হন। ঘটনা এরকম ছিল যে কুবরুস্ত বিজয়ের পর ফেরার সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার যাত্রার জন্য খচ্চর আনা হয়েছিল, যার উপর তিনি আরোহণ করেছিলেন, এবং উক্ত বাহন থেকে পড়ে যাওয়ার কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুবরুস্তে শাহাদাতের সুধা পান করার পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখানেই দাফন করা হয়। আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাহাবিয়া